হ্যালো এভরিওয়ান, আমি ইতি চলে এসেছি আজকে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো সকাল সকাল কিসেরই এত রান্নার তোড়জোড় আর কিসেরই বা এই হরিনাম। চলো ধীরে ধীরে সব বলছি, দেখতে থাকো। আজকে ছিল আমার বড় মাসির বাড়িতে গৃহপ্রবেশের পূজা। এইদিকে আমার মা পুজোর লুচি বেলার কাজ শুরু করে দিয়েছে আর মাসি লুচিগুলো ভাজছে। তো মাসি ভেবেছে আমি ফটো তুলতে এসেছি। এদিকে ভাই ফোন নিয়ে ঘাঁটছে আর আমি সবার একটু একটু করে ক্লিপ নিতে থাকছি। এক্ষুনি যাকে দেখলে ওটা ছিল আমার নদিদা। এখানে আসলে বাড়িগুলো কিভাবে জানো তো, এতক্ষণ যেখানে ভিডিও করছিলাম ওটা ছিল আমার নদিদার বাড়ি, এখন বোন যেখানে ঘুরছে এটা আমার মামার বাড়ি, আর সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে যেটা নতুন হয়েছে যেখানে সবাই দাঁড়িয়ে আছে ওটা আমার বড় মাসির বাড়ি। ওখানেই আজকে গৃহপ্রবেশ ছিল। পরে ধীরে ধীরে সমস্ত ঠাকুরমশাইরা চলে এলেন। এখানে মাসি আর মেশো মানে যাদের বাড়ি পুজো তারা পা ধুইয়ে পা মুছিয়ে নমস্কার করছিল। তারপরে আমি ভাবলাম চলো যাওয়া যাক, বাড়িটার কয়েকটা ভিডিও বানিয়ে নেওয়া যাক। চলো দেখাই তোমাদেরকে একটু ঘুরে। সকাল থেকে তো সবাই ব্যস্ত, মাসি মেশোও ব্যস্ত ছিল। মাসি রেডি হওয়ারও সময়টুকু পাইনি, তার আগেই ঠাকুরমশাইরা চলে এসেছে। তাই যেভাবে ছিল সেইভাবেই প্রণাম সারতে হচ্ছে। চলো তোমাদের বাড়িটা দেখাই। এইটা হলো এন্ট্রান্স। আগে বড় মাসি নতুন মেশো কেউই এখানে থাকতো না। একজন থাকতো দুর্গাপুরে, একজন থাকতো হলদিয়াতে। দুজনে দুজনের চাকরির সূত্রে বাইরে থাকতো। রিসেন্টলি বেশ কয়েক বছর হলো দুজনেরই একসাথে ডায়মন্ড হারবারের আশেপাশে ট্রান্সফার হয়ে গেছে। আর তারপরে এই বাড়িটার কাজ শুরু হয়েছিল আর আজকেই সেখানে গৃহপ্রবেশ হলো। আজকে মানে আমি ভিডিওটা যেদিন পোস্ট করছি সেই দিন নয়, কিন্তু সেই দিন ছিল 18/7/2024, তার মানে যে বৃহস্পতিবারটা পেরিয়ে এলাম ওই বৃহস্পতিবারটা। আয়না দেখলে এসব তো একটু করতে ইচ্ছা হয়। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটাতে প্রত্যেকে প্রচুর ছবি তুলেছে, কারণ সত্যি বলতে ব্যাকগ্রাউন্ডটা ওখান থেকে খুব সুন্দর আসছিল। এটা 3 তলায় যাওয়ার রাস্তা, ওখান থেকেই ছাদ, কিন্তু আমি ছাদে যাওয়ার সাহস দেখাইনি কারণ যা রোদ্দুর ছিল। আমি ভাবলাম থাক, রোদের মধ্যে নিজেকে বারবিকিউ বানানোর দরকার নেই। তারপরে এখানে ঠাকুরমশাইরা দেখে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক জোগাড় করা হয়েছে কিনা। তারপরে এখানে হচ্ছে হরিনামের সাথে সাথে নাচ। তারপরে এখানে লুটের গান হলো, তারপরে সোনা বাতাসা ছড়া দিল সবাই সে। তারপরে ছোটো মাসি এখানে একটা বাতাসা ঘুরিয়ে নিজের অ্যাচিভমেন্টটা দেখাচ্ছে। ইয়েস, গুড অ্যাচিভমেন্ট। সেটা আবার খেয়েও নিলে, খেয়ে আবার নাচতে শুরু করে দিল। তখন আমি কাজ করছিলাম, যার জন্য আমি এখানে ছিলাম না। ভিডিওগুলো আমার হয়ে অন্য কেউ করে দিয়েছে, যদিও ততক্ষণে বহুবার হাঁক পড়ে গেছে, আয় রে স্নান করবি, আয় আয়। তারপরে পুচু ভাই আর সোনামণিকে পাঠিয়েছে আমাকে ডাকতে, যাতে আমি রেডিটা হয়ে নিই, অন্তত লোকজন এসে যাচ্ছে। এই জানলায় এসো, কাছে এসো একটু। ও বনুরানীকে ডাকো। আমাকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছে। এখানে আমি আর নদিদা ঘরে নিজেদের মতো নাচছি। তারপরে দেখো নদিদাও রেডি হয়ে চলে এসেছে। আমার এখনো আসার সময় হয়নি, একটুখানি অপেক্ষা করো, এক্ষুনি আসছি। এসেছি, তাও দেখো সবাই সেজে গুজে আছে। আমি স্নানটা করে জাস্ট ড্রেসটা পরে চলে এসেছি, চুল টুল কিচ্ছু বাঁধিনি, একটুও সাজিনি। আসলে সব কিছু শেষ হয়ে যাচ্ছিল, আমি এতটা লেট করে ফেলেছি। পরে এখানে গরুও এসে গেছে। গরু আসার কারণটা প্রথমে আমি বুঝতে পারছিলাম না, ভাবছিলাম কেন, কি ব্যাপার, গরু এখানে কি করবে, মানে গরু দিয়ে কি হবে, আমার কোনো আইডিয়া ছিল না। তারপরে সবাই বলল যে কিছু রিচুয়ালস আছে, তো চলো সেটা পরে দেখানো যাবে। তারপরে এখানে যারা ম্যারিড তারা বরণের কিছু জিনিস নিয়ে, যেগুলো হয়ে থাকে সেগুলো সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছে। এবারে বাড়িটাকে 3 রাউন্ড ঘুরতে হবে, ঘোরার পরে তারপরে বাড়িতে প্রবেশ করতে হবে। চলো দেখাচ্ছি। প্রথমে বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে সমস্ত বরণডালা, ডাবর, ঘটিতে জল, তারপরে আখ ঠাকুর সব কিছু নিয়ে সবাই বেরোচ্ছে। শাঁখ ঘণ্টা সব কিছু বাজানো হচ্ছে, উলু দেওয়া হচ্ছে।
বাড়িতে গরু এসেছে দেখে ভাই বোনেরা তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে এবারে ও খাবে। আসলে গরুকে নতুন বাড়িতে প্রবেশের সময় গরুকে খাওয়াতে হয়, এরকম একটা কিছু ব্যাপার ছিল। তো ওরা খুব এক্সাইটেড ছিল আর চিৎকার করে ফেলছিল, যার জন্য গরুটাও প্রচণ্ড ভয় পেয়ে একবার দৌড়াদৌড়ি টাইপের হয়ে যাচ্ছিল, কিন্তু উনি যে সঙ্গে ছিলেন উনি হ্যান্ডেল করে নিয়েছিলেন। আর মাসিটা খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না, তো গরুটা ভয় পাচ্ছিল অনেক বেশি। তো তাই জন্য গরুটাকে যিনি এনেছিলেন উনি খাইয়ে দিলেন। গরুটা ভালো মনেই সব কিছু খেয়ে নিয়েছিল। গরুটা যখন হাত থেকে খাবারগুলো খাচ্ছে তখন তো ওরা প্রচণ্ড এক্সাইটেড যে ও মাই গড খেয়ে নিয়েছে, এরকম একটা ব্যাপার। তারপরে গঙ্গা জল দেওয়ার কোনো ব্যাপার ছিল, তো কাছে গেলে যেহেতু ও রিয়্যাক্ট করছিল তার জন্য দূর থেকেই এই রিচুয়ালসগুলো করে নিতে হচ্ছিল। তো গরুকে খাওয়ানোর পরে তারপরেই বাড়িটাকে 3বার প্রদক্ষিণ করা হয়েছে। সবাই এইভাবে ঘুরছিল, সবাই যেভাবে ঘুরছে মনে হচ্ছে এখান থেকে উঠতে হচ্ছিল যখন একটু হাইট ছিল, মনে হচ্ছে ট্রেকিংয়ে গেছে সবাই। সবারই কোমরে ব্যথা। নদীতে যেন ট্রেকিং করছে। এদিকে পুজোর কাজ চলছে আর এদিকে সাথে সাথে নিমন্ত্রিতরাও চলে এসেছিলেন, তো খাওয়া দাওয়াও শুরু হয়ে গিয়েছিল। এবারে প্রবেশ হবে, তো মাথার উপরে একটা বরণডালা ছিল, তার মধ্যে একটা খুঁড়িতে ধান ছিল যেগুলো মাসি মাথায় নিয়েছিল আর মেশো ফেলতে ফেলতে আসছিল। তো বেশ ভালোই লাগছিল এই সমস্ত রিচুয়ালসগুলো দেখতে। তো চলো তোমরাও দেখতে থাকো। ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো চলছে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। আমি যখন ভিডিও করছি তখন পুজো ভাই আবার বলছে আমি নাকি রিল বানাচ্ছি। মাসি মেশো এখানে পুজোয় বসে গেছে, তা আমি ভাবলাম যাই খাওয়া দাওয়াটা সেরেই ফেলি, পেট পুজোটাও তো ইম্পর্টেন্ট। খেতে বসার আগে চলো তোমাদেরকে একবার খাবারগুলো দেখিয়ে দিই। তো সব কিছুই নিরামিষ ছিল যেহেতু পুজো। তো দেখো এই ছিল। এদিকে ছোটো মাসি 3জনকে একসঙ্গে নিয়ে বসেছে, একজনের থালা উড়ে যাচ্ছে, কি করে খাওয়ালো ভগবান জানে। এখানে আমি, মা, মাসি, ভাই 4জনে বসে পড়েছি। তারপর চলো পেট পুজো শুরু করা যাক। প্রথমেই ছিল ভেজিটেবিল চপ আর কাসুন্দি, তারপরে রাধাবল্লভী চানা মশলা। দেখো রাধাবল্লভীটা না জাস্ট অসাম ছিল। তারপরে চলে এলো ফ্রায়েড রাইস, আলুর দম। আলুর দমটা এত টেস্টি, জাস্ট ফাটাফাটি ছিল। তুমি আবার নষ্ট করছো কেন? খাবার কেন নষ্ট করছো সবসময়? জেলে দেওয়া হবে। ভালো লাগে। তারপরে ছিল পনির বাটার মশলা, যেটাও সত্যি খুবই ভালো ছিল। সচরাচর আমি পনির অতটা পছন্দ করি না, কিন্তু এই পনিরটা আমার খুবই ভালো লেগেছিল। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করে এখানে এসে দেখছি অলরেডি হোম শুরু হয়ে গেছে। গোটা ঘর ধোঁয়ায় ধোঁয়াময় হয়ে গেছে, সবার চোখ থেকে জল চলে আসছে। ওই রুমের পাশে যে ব্যালকনি স্পেসটা আছে ওখানের একটা দিকে ঠাকুরঘরটা করা আছে। তারপরে এই যে আসছে মেন ক্যারেক্টার, বাড়ির গিন্নি, আর একদম পিছনে আসছে বাড়ির কর্তা, মানে বড় মাসি আর নতুন মেশো। চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিওটা শেষ করার আগে ব্যালকনি থেকে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। সুন্দর না?